আপনারা জানেন যে রামচন্দ্রপুর বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে আজকে যে ফুটবল খেলাতে আমরা আপনাদের উপকূল থেকে আসছেন ওই দলের খেলার কলাকুশলী সকলের ব্যক্তিদের মন্ডলী যেটা আসলে সেমিফাইনাল ম্যাচে একটি সময় খুব কম এই কারণে আমি আসলে সবার কাছ থেকে ক্ষমা চেয়েছি আমাদের আছে আমি সেদিন সবার সাথে মাইকের পরিচয় করে দেবো আমাদের যদি কথা অবশ্যই ভালো আছে সকল অতিথির পক্ষ থেকে যারা ডাক্তার তমাত্ম হোসেন মহোদয়কে আজকের খেলার শুভ উদ্বোধনী বক্তব্য প্রদান করতে জন্য জানাচ্ছি যেহেতু আজকের প্রধান অতিথি আমরা তাকে করতালি বক্তব্য দিতে জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। রামচন্দ্রপুর বন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে আজকে প্রতিযোগিতা অংশ নেবেন লক্ষ্মীকুলা তিনটল এফসি ক্লাব এবং নন্দগ্রাম আপেল একাদশ। আচ্ছা, আমি শুরুতে এই পক্ষকে অভিনন্দন জানাই। আসলে একটা খেলা, এই খেলাতে হার জিত হবে, সুতরাং এই হার জিত আমরা লড়াই করে যাব জেতার জন্য, কিন্তু অপ্রীতিকর জন্য কোনো ঘটনা রাখা নেই। এই জন্য আমি প্রধান অতিথি হিসেবে দুই পক্ষকে খুব সমঝোতা আচরণের মাধ্যমে ভালো খেলা উপহার দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর আপনি এটা মনে করবেন, আজকে যারা আমরা উপস্থিত আছি প্রধান অতিথি হিসাবে না, এখানে আসলে সবাই বিচারক মণ্ডলী এবং সবাই স্বেচ্ছাসেবী। সুতরাং আয়োজনকারীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন এই খেলাটা যেন সুষ্ঠুভাবে যেন উঠায় নিতে পারে, এটা আমার প্রত্যাশা। এইগুলো আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালোভাবে খেলবেন, সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট উপহার দেবেন, এটা আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেনাবাহিনী সেটা হচ্ছে যে দুই দল আমার এলাকার দল, দুই দল আমার একটা ডান হাত আর বাম হাত। এখানে আমরা কাউকে কর্তৃপক্ষ কাউকে দুই চোখে দেখবো না। আর সবচেয়ে বড় কথা যে আমাদের খেলা পরিচালক তার অভিজ্ঞ মানুষ, অবিধিকর ঘটনা যাতে না করে তাদের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, তারপরেও আমরা তাদের পাশাপাশি আছি সিদ্ধান্ত দেওয়ার জন্য। টস পর্ব দেখতে পাচ্ছেন দুটি দলের ক্যাপ্টেন এবং আজকের খেলার পরিচালক শহীদুল ইসলাম শাহিন, হেজবুল এবং আতিকুল ইসলাম আতিক। দুটি দলের কিন্তু আপনারা টস পর্ব দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত কমিটি। ধন্য হয়েছে রামচন্দ্রপুর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি বাংলা ইউনিয়ন সনাত মোশাররফ হোসেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খেলা শুরুতে তিনি বলেছেন এবং সম্মানিত প্রধান অতিথি মহোদয় তিনি বলেছেন ডিসিশন ইজ দ্য ফাইনাল। খেলা পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত। সেই মাহমুদ আপেলের দাম কিন্তু অনেক বেশি। আপেল ভাই, যার নাম আপেল, আপনি দয়া করে দেখে করে যাবেন এবং মঞ্চের সামনে আপনার মহোদয়কে বক্তব্য করছেন আজকে প্রধান অতিথি মহোদয়। আমরা তো করতালি দিতে চাই, সবাই মিলে একটা করতালি দেবেন। দুটি দল কিন্তু দুই দিকে অবস্থান করেছেন। নেভিগুলো জার্সি পরে তো নন্দগ্রাম আপেল একাদশ এবং পেস্ট কালার জার্সি পরে তো তিনটল এফসি। খেলা পরিচালনা করছেন শহীদুল ইসলাম শাহিন। খেলা বলতে রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। প্রথমে বল আক্রমণের চেষ্টায় আলামিন আপেল একাদশ। আপেল একাদশী হয়ে আজকে মাঠ মাতাচ্ছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাত কিন্তু আজকে আছেন এই রক্ষণভাগ সামলাতে নন্দগ্রাম দোকলাপাড়ার হয়ে খেলতে। গোলকিপার হিসেবে আছেন তুষার, রক্ষণভাগে আছেন রাহান। নাজমুল জরুলা শট করেছিলেন তিনি। নাজমুল বল পেটায় চমৎকারভাবে দখলের লড়াই, দক্ষিণ সেখানে পর্দা ফিরোজ ভাগ থেকে ঠিক নেবার জন্য রাব্বি ঠাকুরের ছিলেন অধিকারী। চমৎকার বাড়িয়েছেন রায়হান, দখলের লড়াই
আলামিন আলামিন আপনারা অনেকেই তাকে ভিতরে বসে আমাদের হেলমা ক্রস করেছিলেন যাত্রায় কিন্তু খেলার শুভ শেষ পর্যন্ত রেফারির বসে থেকে কোনো দলই গোল করতে পারেননি। প্রথম অধ্যায় প্রায় 16 মিনিট অতিবাহিত। আলামিন 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 সেটি হলো সুস্থ দেহ প্রতিষ্ঠিত করতে খেলাধুলায় বারে বল মাদক ফিরে মাঠে চল আপনার শান্তর হেড শান্ত বিপদে আবার পটবাদ লাগেন রাখতে পারেননি চালনা করব সে কারণেই তিনি অর্থ এলাকার সাক্ষ্য মালা ঢোলা সব খেয়েছেন আগে থেকে রিপার এখান থেকে লেমন লম্বা সেন্টার তার কান্না কি হয়ে গেল রিফাতের ক্রস থেকে গোল আদায় করে নিলেন শুভ 1-0 গোলে এগিয়ে গেল আফেল একাদশ নন্দগ্রাম। প্রথমার্ধেই কিন্তু সমতায় 1-0 গোলে পিছিয়ে থেকে খেলায় সমতা ফেললেন 3 দল এফসি। আপনার কোনো দ্বিতীয়ার্ধের খেলা এইমাত্র শুরু হতে যাচ্ছে রেফারির বাঁশি এবং শুরু হয়ে গেল বলতে বলতে রেফারির বাঁশির মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধের খেলার ফলাফল ছিল লক্ষ্মীগোলা 3 দল এফসি 1 এবং আপেল মোহাম্মদ একাদশ নন্দগ্রাম 1 গোলের সমতায় দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু নন্দগ্রাম তারা ফ্রি কিক পাচ্ছেন ডি বক্সের সামান্য গায়ের থেকে ফ্রি কিক নিতে আসছেন 7 নম্বর জার্সি পরে তো পিচ্ছি আলামিন। দেখা যাক বগুড়া জেলার ক্যাপ্টেন আলামিন উদ্দেশ্য করলেন কিন্তু আক্রমণ ভাগের খেলোয়াড় না থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। দারুণ একটা জায়গা থেকে লম্বা থ্রো গোলকিপার শিহাব ক্লিয়ার করলেন। শান্ত ইব্রাহিম আলামিন উদ্দেশ্য শুভ কিন্তু রিপাত গোল দিবি নাকি না রিপাত চলে গেছে হেডের জন্য। দারুণ জায়গা থেকে থ্রো লম্বা থ্রো রাহান সাবাস ইব্রাহিম রাখতে পারলেন না ইব্রাহিম লম্বা করে থ্রো আসবে একাধিক খেলোয়াড় ডি বক্সের ভিতর দেখা যাক এই থ্রো থেকে গোল আসে কিনা। আলামিন লম্বা করে থ্রো করলেন কর্নার কিক
আপেল একাদশের অনুকূলে আলামিন ওই হাই হাই সরাসরি শট গোলকিপার শিহাবের জন্য কিন্তু এবার রক্ষা পেলেন লক্ষ্মীগোলা তিনটা লিপসি দারুণ শট লেছিলেন নাজমুল এই নাজমুলকে সবাই মিস করছিল গোল হয়ে গেল কি হলে দেয়নি রে বল পগবা শট নিলেন কালামেন কেউ ঠোকা দেওয়ার বলো না রে আলামিন পাল্টা আক্রমণে আলামিন থেকে ইব্রাহিম বলে করে ইব্রাহিমের দখলে নবীন ব্যাক পাস করলেন নবীন থেকে আলামিন ফুল পাস হলো না রিফাত ইব্রাহিম শেষ মুহূর্তের কন্যা দেখা যাক কন্যার থেকে গোল আদায় করতে পারেন কিনা নন্দগ্রাম কেউ হেড দিল না একবার শেষ মুহূর্তের কর্নার কিক আলামিন পিছে আলামিন লম্বা করে তুললেন কিন্তু একাধিক খেলোয়াড় লিমন গোলকিপার শিহাব নাজমুল বিচ্ছিন্ন বিপদ থেকে রক্ষা করলেন নাজমুল লম্বা থ্রু রাহান আরেক লম্বা উপর দিয়ে মেরে দিয়েছে এক গোলের সমতা এক গোলের সমতা এই অবস্থায় খেলা শেষ হলে সরাসরি ট্রাই ব্রেকার অনুষ্ঠিত হবে রিফাত প্রাণপান্ত রিফাত থ্রোয়িং আলামিন লম্বা থ্রো নিলেন গোলকিপার শিহাব ক্লিয়ার করলেন সরাসরি টাই ব্রেকার অনুষ্ঠিত হতে পারে যাই হোক খেলার ফলাফল লক্ষ্মীগোলা তিনটা লিপসি 1 নন্দগ্রাম আপেল মোহাম্মদ একাদশ 1 গোলের সমাতে আজকের খেলা শেষ।